আসসালামাইকুম। গ্রো উইথ প্রাইমে সবাইকে স্বাগতম। আজকে ভাবতেছি যে ভিডিও বানাবো। এই যে আজকে লিডার বোর্ড অ্যাকাউন্টটা একটু রিফ্রেশ করে দেখায় দেই। তো চলেন শুরু করি। কিছু ট্রেড নেব, লজিকগুলা বলবো। মানে রানিং টাইমে মার্কেটের অবস্থা বেশ বাজে যাইতেছে, ঠিক আছে? বেশ বাজে যাইতেছে বলতে বেশ বাজে যাইতেছে। মানে প্রফিট করাটা অনেকটা টাফ, আবার প্রফিট করলে ধইরা রাখা টাফ। মানে আমার কাছে মার্কেটটা আর কি সুস্থ স্বাভাবিক লাগতেছে না। তো চলেন কিছু ট্রেড নেই, নিয়ে লজিকগুলো আপনাদের মাঝে এক্সপ্লেইন করে দিই। দেখেন, এই যে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটা কিন্তু মোটামুটি একটা সাপোর্ট লেভেলে, বা সাপোর্ট লেভেল মানে প্রিভিয়াস রেফারেন্সই নাই, বাট যদি একটু নিচে দেখি তাহলে ধরেন এই জায়গায় একটা সাপোর্ট আছে। অ্যান্ড এই গ্রিনটা দেখেন, এই গ্রিন ক্যান্ডেলটাই রেডটাকে এঙ্গেলফ করছে। সো সেই হিসাবে এই ক্যান্ডেলটার উচিত ডাউনে আসা, অ্যান্ড এটা ডাউনে আসতেছে, বাট আমার কেন জানি মনে হইতেছে যে লাস্ট সেকেন্ডে আবার ঘুরে না যায়। এটাকে বলে FFLL, ঠিক আছে? ফুলফিল দ্য লাস্ট লেগ। উচিত ডাউনে আসা, বাট ওটিসির অবস্থা ইদানিং খুব খারাপ যাইতেছে, এই কারণে আমি এনে ট্রেড প্লেস করি নেই। অ্যান্ড আমার ধারণা মতে রেড আসা উচিত ছিল, রেডই আসতেছে, বাট গ্রিন হয়ে যাওয়ার মানে প্রবণতাটা বেশি। মানে ওটিসিতে এই পরিমাণ ইরর ক্রিয়েট করতেছে, এই কারণে আমি এই জায়গা ট্রেডটা প্লেস করি নাই। অ্যান্ড দেখেন, এই গ্রিনকে কভার করছে এই রেড। সো FFLL, ফুলফিল দ্য লাস্ট লেগ, যেহেতু ওই ইয়াতে বলছি, মানে কনসেপ্টে বলছি, তো সেই হিসাবে যেহেতু এই গ্রিনকে কভার করছে এই রেড, সো এই গ্রিনকে মানে এই ক্যান্ডেলকে গ্রিন হওয়া উচিত এই ক্যান্ডেলের। যদি এই ক্যান্ডেল রেড আসে তাহলে আমি পরবর্তীতে আপের জন্য ট্রেড প্লেস করব, আর যদি না হয় তাহলে আমি অ্যাভয়েড করব। সো লাস্ট 16 সেকেন্ড, ক্যান্ডেল গ্রিন আসলে, যদি ক্যান্ডেল গ্রিন আসে তাহলে সেটা বডি শেডের উপরে ডিপেন্ড করে ট্রেড নেব। যদি রেড আসে, ওকে, তাহলে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করব। দেখেন, মার্কেটে এরকম ডাউন ট্রেন্ড, ডাউনের মধ্যে আমি কেমনে স্রোতের বিপরীতে গা ভাসাইলাম, আসলে এটা কি আমার উচিত হইল কি না? অ্যান্ড আমার ধারণা মতে আমি যেটা করছি এটা অবশ্যই ঠিক কাজ করছি। আমরা যদি একটু প্রিভিয়াস রেফারেন্স দেখতে যাই, প্রিভিয়াস রেফারেন্সে যে দেখেন, ধরেন এই যে জায়গা মোটামুটি একটা স্ট্রং লেভেল এখানে আছে। তো প্রিভিয়াস রেফারেন্সটা দেখলেও দেখেন, রেফারেন্স মানে এই লেভেলকে এই ক্যান্ডেলটা ব্রেক করছে, রেড ক্যান্ডেলটা। অ্যান্ড রেড ক্যান্ডেলের উপরে যে শ্যাডো সেটা বড়, নিচে শ্যাডো নাই। তার মানে মোটামুটি এই রেড ক্যান্ডেলটা স্ট্রং হইলেও এর পাইলিংটা দুর্বল, মানে ক্যান্ডেলটা উইক হয়ে যাইতেছে। অ্যান্ড উইক হওয়ার মানে এমন জায়গায় উইক ক্যান্ডেল ক্রিয়েট করছে, সো সেইখানে এই উইক ক্যান্ডেলটা মানে এমন জায়গা ক্রিয়েট করছে, মানে সাপোর্ট লেভেলে, সাপোর্ট ব্রেক করার পরে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি। তো আমি আবারও আপের জন্য আরেকটা ট্রেড প্লেস করছি। কেন আপের জন্য ট্রেড প্লেস করছি দেখেন, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল নিচে কোনো সাপোর্ট লেভেল ছিল না, সো এই ক্যান্ডেল ডাউন আসছে জাস্ট বিকজ অফ এই যে এখানে একটা গ্যাপ ডাউনও ক্রিয়েট করছে, তো এই কারণে এইখানে ডাউন আসছে। অ্যান্ড যখন কোনো ট্রেন্ডের মাঝে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়, সো মার্কেট ট্রাই করে সেই দিকেই মুভ করার। ঠিক যেমন এখানে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, মার্কেট ডাউন গেছে, বাট মার্কেট ডাউন যাওয়ার পরে একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে মার্কেট আবারও মানে একটা এই ক্যান্ডেলটা কনফার্মেশন দিছে যে পরবর্তীতে এই গ্যাপটা পূরণ দেওয়ার জন্য মার্কেট আপে যাবে। অ্যান্ড যখন মার্কেট এই ক্যান্ডেলটা সঠিকভাবে ক্রিয়েট করছে, পরবর্তীতে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি, অ্যান্ড এটাও প্রফিট।
সো চলেন, 2টা ট্রেড গেল। অ্যান্ড আমার টার্গেট থাকে ডেইলি ধরেন $700, $600, $1000 মার্কেটের উপরে ডিপেন্ড করে। অ্যান্ড যদি লস হয় সেই হিসাবে লাভ লস প্রফিট সেভাবেই ম্যানেজ করার ট্রাই করি। তো চলেন দেখি আর কোথায় কিভাবে ট্রেড নেওয়া যায়। দেন এই যে এই ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, ঠিক আছে, এই যে এই ক্যান্ডেলটা ক্রিয়েট করতেছে, যে প্রেশারটা দিতেছে এটা তো ব্রেকআউট করতেছে, বাট মানে উচিত ছিল এইখান থেকে মার্কেটের ধীরে ধীরে আবার অ্যাটলিস্ট এই হায়ার হাইকে মানে খাওয়ার পরে আবার মার্কেটের নিচে আসা, বাট যেহেতু হয় নাই, ক্যান্ডেল নিচের দিকে ব্রেক করছে, সো এইখান থেকে ক্যান্ডেলের নিচে যাওয়ার পসিবিলিটি আছে, বাট এখানে ট্রেড না নেওয়াই বেটার আপের জন্য। কারণ মার্কেটে যে প্রেশারটা দিছে, মার্কেট আবার আপে চলে যাওয়ার মানে ডাউন চলে যাওয়ার পসিবিলিটি আছে। বাট এই যে রানিং যে গ্রিন ক্যান্ডেলটা আসতেছে, এই গ্রিন ক্যান্ডেল যদি গ্রিন হয়ে ক্লোজ করে আর প্রিভিয়াস যে রেটটা আছে বড় রেড ক্যান্ডেল এর 50%-এর উপরে ক্লোজ করে, তাহলে আমরা আবার আপের জন্য ট্রেড প্লেস করব। আর যদি 50%-এর উপরে ক্লোজ করতে না পারে, তাহলে আমরা আবার ডাউনের জন্য ট্রেড প্লেস করব। সো চলেন লাস্ট 15 সেকেন্ড দেখি কি করে। চলেন একটা আপের জন্য ট্রেড প্লেস করি। তো কেন আমি এখানে আপের জন্য ট্রেড প্লেস করলাম, দেখেন এই যে রেড ক্যান্ডেলটা, এই হচ্ছে রেড ক্যান্ডেলের 50%। দেখেন এই 50%-কে 50%-এর উপরে ক্লোজ করছে হচ্ছে এই ক্যান্ডেলটা, এই গ্রিনটা। সো মার্কেট এখন ট্রাই করবে এই হায়ার হাই পর্যন্ত আসার, এই পর্যন্ত 1 ক্যান্ডেল হোক, 2 ক্যান্ডেল হোক, 3 ক্যান্ডেল হোক, আইসা পূরণ করবে, বাট এর পরবর্তীতে ক্যান্ডেলটা আসা উচিত গ্রিন। দেখেন এই ক্যান্ডেলটা এটার 50%-এর নিচে ক্লোজ করছে, ডাউন চলে আসছে। এই ক্যান্ডেলটা মানে ফুলফিল দ্য লাস্ট লেগ কমপ্লিট করছে, ডাউন চলে আসছে। এই ক্যান্ডেলটা 50% ক্লোজ করতে পারে নাই, বাট সাপোর্ট লেভেল ব্রেকের কারণে মার্কেট ডাউন চলে আসছিল। অ্যান্ড আমি এইখানে এমটিজি ইউজ করব। মার্কেটের যদি ডাউন যাওয়ারই থাকতো তাহলে অ্যাটলিস্ট এই লেভেলের নিচে ক্লোজ করতো মার্কেট। অ্যান্ড দেখা যাক কি করে। দেন আমার ভিডিওতে লাভ হোক লস হোক আমি সব কিছুই দিয়ে দিই, অ্যান্ড আমি কোনো সময় মানে ভিডিও কাটকুট কিছুই করি না, যেটা র সেটা আমি একদম রটাই দিয়ে দিই। অ্যান্ড আমার ধারণা মতো এই ক্যান্ডেলটা আসা উচিত গ্রিন, বাট বাকিটা ডিপেন্ড করবে মার্কেটের উপরে, কারণ মার্কেট ইদানিং বেশ বক্কর চক্কর আচরণ করতেছে। বাট আমার ধারণা মতে এটা আমাকে প্রফিট দেওয়া উচিত, কারণ আগের ক্যান্ডেলটা ইরোর ক্রিয়েট করছে অলরেডি। সো চলেন দেখি কি করে। দেখেন প্রেশার যা দেয়, দিয়া নামায় ফেলায়। ওকে, ব্যাড লাক, যেটা প্রফিট করলাম তার ডাবল আবার লস করলাম। সো চলেন ধীরে ধীরে চেষ্টা করি লসটা রিকভার করার, প্লাস প্রফিট তো করতে হবে না। অন্য অ্যাসেট দেখতে থাকি, চলেন। এই যে দেখেন এই জায়গা থেকে মার্কেট যেভাবে ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, এই ক্যান্ডেলের যাওয়া উচিত আপে, রানিং যে ক্যান্ডেলটা। আগে দেখি এই রানিং ক্যান্ডেলটা কি করে। সরি, ডাউনে আসার পসিবিলিটি আছে, দেখি কি করে। এই ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে পরবর্তীতে এই একটা লস আমি রিকভার করার চেষ্টা করব। দেখেন মার্কেট একটা ম্যাজিক ভি পূরণ করছে, এই ক্যান্ডেলের ডাউন আসার কথা আসে নাই, অ্যান্ড মার্কেট ওভারঅল সমস্ত ভি পূরণ করে দিছে। সো
অ্যান্ড গ্যাপ ডাউনও ওপেন করছে। সো এই ক্যান্ডেলের আসা উচিত ডাউনে, অ্যান্ড আমি ডাউনে ট্রেড প্লেস করছি, অ্যান্ড ইনশাল্লাহ এটা শিওর শর্ট প্রফিট দিবে। মার্কেট যদি আর একবার স্পাইক দিয়ে উপরে যায় আমি আরও একটা ট্রেড নেব, অ্যান্ড আমার ধারণা মতে এটা আসলে একটা মানে রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়ে অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত আসা উচিত। চলেন দেখি কি করে। মার্কেটে স্পাইক দিয়া উপরেই যাইতেছে, উপরেই যাইতেছে। অ্যান্ড এই জায়গায় আমি এমটিজি ইউজ করব না, এই জায়গায় এমটিজি ইউজ করা জাস্ট বোকামি হবে। তবে হ্যাঁ, আমি এখন একটা আপের জন্য ট্রেড প্লেস করব। ইন্নালিল্লাহ, কি গ্যাপ আপটা দিছে, বাট উচিত এখান থেকে মার্কেট আরও আপে যাওয়া। আমি মেবি একটা মিস্টেক করছিলাম যেটা মাত্র খেয়াল করছি, বাট উচিত মার্কেটের এখান থেকে আরও আপে পুশ দেওয়া। দেখেন এই যে একটা ভি এর হায়ার হাই হচ্ছে এইটা, অথবা একদম পেন্ডিং জোনের যে ভিটা আছে সেটা হচ্ছে এইটা। তো এই ভিকে এটা ব্রেক করছে, ব্রেক করার পরে ক্যান্ডেল একটা সাস্টেইন করছে, সাস্টেইনের পরে এই ক্যান্ডেলটা যে আসতেছে এই ক্যান্ডেলটার উচিত ডাউন আসা, বাট মার্কেটের যে কন্ডিশন চলতেছে আমার মনে প্রাণে বলছে যে মার্কেট এই জায়গায় ইরোর ক্রিয়েট করবে, অ্যান্ড এত হাই আপ ট্রেন্ডের মধ্যে মার্কেট দিছে গ্যাপ আপ ওপেন, এখানে ক্যান্ডেল আপেই যাবে, অ্যান্ড দেখতেই পারতেছেন ইন্নালিল্লাহ লস। আমার সব ঠিক, মার্কেট দিল গ্যাপ ডাউনে লস, অ্যান্ড এইভাবেই আমাদের লস হইতে থাকে, অ্যান্ড এইভাবেই ব্যালেন্সটাও মাঝে মধ্যে ওয়াইপ আউট হয়ে যায়। এখন ঝামেলা ক্রিয়েট হয়ে যাইতেছে মার্কেটের, যেটা হওয়ার কথা না। মানে আমি যখন লজিকে ঠিক থাকতেছি তখন গ্যাপ আপ গ্যাপ ডাউনে ধরা খাইতেছি। তাই না, আমার আমার লাভ হোক আমার লস হোক আমার যেটাই হোক আমি দেখা দিই, কারণ মার্কেট আমার বাপের না যে আপনার কাছে আমার প্রফিট করে ফ্লেক্স নিতে হবে, যে কোনো কিছুই ঘটতে পারে। অ্যান্ড শেষ পর্যন্ত লসটা রিকভার হয়েছে, বাট এই যে রানিং যে ক্যান্ডেলের যাওয়ার কথা আপে, বাট এখানে আপ যাবে না, কারণ গ্যাপ পূরণের পরে মার্কেট সচরাচর আপে যায়। বাট দেখেন এই যে গ্রিনটা, হ্যাঁ ঠিক আছে, এই গ্রিনটা পরে যে রেড ক্যান্ডেলটা আসছে, রেড ক্যান্ডেলটা কিন্তু টোটালি এঙ্গেলফ করে ফেলছে। তার মানে হচ্ছে আর একটা কন্ডিশন বলতেছে মার্কেট এখান থেকে আরও এক ক্যান্ডেল ডাউন যাবে, কারণ নিচে তো কিছু নাই, সাপোর্ট লেভেল তো নাই রে ভাই। তাহলে এই জায়গা থেকে তো মার্কেটকে অ্যাটলিস্ট নিচে যাইতে হবে। বাট ওই যে আর এক লজিক অনুযায়ী, আমি এর আগেও বলছি যে লস গেলেও মার্কেটে সেটার একটা লজিক থাকে, হ্যাঁ সেটার একটা লজিক থাকে। সো দেখতেই পারতেছেন মার্কেট যদি এই হায়ার হাইকে ব্রেক করে দেয়, রেডের হায়ার হাইকে, লজিক অনুযায়ী ক্যান্ডেল যাওয়ার কথা আপে, বাট না যায় দেখবেন যে আবার ডাউন আসতেছে। মানে এখন কিন্তু এই যে এক হিসাবে এটা ইরোর, আবার এক হিসাবে এটা রিয়েল ক্যান্ডেল, মানে যেটা আসা উচিত সেটাই আসছে। বাট আমি এখানে আবার ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, দেখেন আমি লস রিকভার করছি, তারপর আবার $100 ব্যাক করছি। আমি কিন্তু চাইলে আবার মাথা গরম করে 500-1000 দিতে পারতাম, কিন্তু ভাই টাকা বহুত কষ্টের, অ্যান্ড টাকা ধীরে ধীরে মাল্টিপ্লাই করেই তৈরি করতে হবে। হুটহাট আপনি আসবেন টিপ দিবেন টাকা হয়ে যাবে, এটা ইম্পসিবল। এই ক্যান্ডেলের আসা উচিত ডাউন, অ্যাটলিস্ট এই যে লেভেলটা আঁকায় রাখছি এই লেভেল পর্যন্ত, এক ক্যান্ডেলে আসুক আর 5 ক্যান্ডেলে আসুক, আসবে, আসা উচিত। লাস্ট 10 সেকেন্ড, 12, 11, 10, 9, 8, এটা ডাউন আসা উচিত।
এটা ডাউন আসা উচিত ছিল। এই জায়গার এমটিজি করবো না, মার্কেট আসলে দেখেন ব্যাক টু ব্যাক 1 2 3 4 5 6 7টা ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল দিল, তাইলে অ্যাটলিস্ট এই যে লোয়ার লো তো খাইছে, তাহলে এখান থেকে আপে যাবে, ঠিক আছে। বাট আপে যাওয়ার জন্য যে একটা সাপোর্ট দরকার, সাপোর্টটা কই না দিয়ে এখন মার্কেট আপে যাইতেছে। অ্যান্ড আমার ধারণা মতো এটা একটা ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করতে, দেখবেন এই ক্যান্ডেলটা ডাউন চলে আসছে। বাট আমি এইখানে আর আপের জন্য ট্রেড প্লেস করব না, দেখি আর একটা অপরচুনিটি খুঁজি, যদি পাই তাইলে আমি আবার ট্রেড প্লেস করব। দেন ভিডিও টোটালি আমি আনকাট ভিডিওই দেবো, লাভ হোক লস হোক যা মন চায় সেটা হইতেই পারে ভাই। মার্কেট আপনাকে প্রফিট দেয়, আমার ফ্লেক্স নেওয়ার কিছু নাই, কারণ মার্কেট আমার বাপের না যে আমি যেটা বলবো সেটা হবেই। অ্যান্ড এই যে এই ক্যান্ডেলটা যে ক্রিয়েট করলো, ঠিক আছে, এই জায়গা থেকে মার্কেট দেখবেন আপে যাইতেছে। আমি একটু দেখি, এই জায়গা থেকে মার্কেটের উচিত আপে যাওয়া, বাট যেহেতু গেল না, পরবর্তীতে আমরা ট্রাই করব যে আপের জন্য ট্রেড প্লেস করার, যেহেতু অনেক নিচে আসছে এইখান থেকে একটা ট্রেড প্লেস করা চাই। অ্যান্ড ট্রেন্ডও আপ। আমি আবারও বলে দিতেছি, দেখেন এই যে গ্যাপ ডাউন ওপেন, কোনো সাপোর্ট লেভেল ছিল না, ক্যান্ডেল ডাউনে চলে আসছে, যেহেতু ডাউনে চলে আসছে, ডাউনে আইসা এমন জায়গা থেকে রিজেকশন খাইছে, ঠিক যে জায়গাটা থেকে মার্কেটের ঘুরে আবার আপ যাওয়ার কথা, বাট এই জায়গায় একটা ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। সো একটা ভালো সেফটিতে এন্ট্রি পাইছি বিধায় আমি এখানে এন্ট্রি নিছি। অ্যান্ড যদি এটা লস হয় পরবর্তীতে দেখবেন যে ক্যান্ডেল এটা ঠিকই আপ চলে গেছে। দেখেন আমার যেটা আমি নিয়েছিলাম সেটাও আমার প্রফিট আসছে। অ্যান্ড এইটা আমি আপের জন্য ট্রেড প্লেস করার মেইন রিজন হচ্ছে এই জায়গা থেকে মার্কেট ঘুরবেই, এনি হাউ এটা ঘুরবেই, ঘুরে এই গ্যাপটারে আগে পূরণ দিবে। এই যে এই গ্যাপটারে এই পর্যন্ত মার্কেট যাইতে হবে, দেখতে থাকেন। এই ক্যান্ডেল 40 সেকেন্ডের মধ্যে ঘুরে যাবে, কারণ ট্রেন্ড আপ। দেখেন আমি যদি একটু দেখাই, সরি আমি এই জায়গা থেকেই দেখাই দিই, দেখেন ট্রেন্ড আপ ট্রেন্ড, এই জায়গা থেকে যে প্রেশার আছে, এই ব্রেকের পরেও তো এই ক্যান্ডেলের আপে যাওয়া উচিত। এমন 17 সেকেন্ড আছে, দেখি কি করে। লাস্ট 8 সেকেন্ড, অ্যান্ড আবারও মনে হয় লস করলাম। অ্যাকুরেসির যে কি বাজে অবস্থা যাইতেছে, আল্লাহ পাক আল্লাহ। দেখেন এই ক্যান্ডেল আবার চলে যাবে আপে, বাট ক্যান্ডেলের আসলে যাওয়া উচিত কোন দিকে দেখেন, এই জায়গায় একটা মোটামুটি লেভেল আছে, ব্রেক এটা, হ্যাঁ এটা আপে যাবে। আমি এটা একটা বিগ রিস্ক নিছি, যদি এটা লস হয় তাহলে আজকের মতন আমি স্টপ দিয়ে ভিডিওটা আপলোড করে দেবো। আর যদি প্রফিট হয়ে যায় তাহলে তো লস টস সব যা আছে রিকভার কইরা আমি দেখেন ওই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে লজিকটা প্লাস আরেকটা কনফার্মেশন হইতেছে ট্রেন্ড আপ। সো আমি ওই হিসাবেই ট্রেড নিতেছি, অ্যান্ড ওই হিসাবেই ট্রেড নেওয়ার চেষ্টা করতেছি। দেখেন আজকে আপনাদের যে ক্লাসটা, মানে ক্লাস বলতে যে ভিডিওটা আমি দিলাম, এই টোটাল মার্কেটের গ্যাপ আপ গ্যাপ ডাউনের উপরে ডিপেন্ড করেই আমি আপনাদের দেখাইতেছি যে আসলে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কিভাবে কাজ করে। দেন এই জায়গায় একটা লেভেল আছে, এই জায়গা থেকে মার্কেট আবার ঘুরে চলে আসবে ডাউন। এটা লস গেল, আমি 100 দিয়েই আমি কাজ করব, পরবর্তীতে আমি আর এভাবে ট্রেড নেব না বা প্লেস করব না। দেখেন এই ক্যান্ডেল যে এইভাবে আপে যাইতেছে স্পাইক দিয়ে, এটা আপে যাওয়া আসলে উচিত না, এটা ডাউনে আসা উচিত। অ্যান্ড বলতে বলতে চলেও আসছে, বাট ক্যান্ডেল কন্ডিশন খুবই বাজে আসলে, কি হইতেছে না হইতেছে মানে কি বলবো। লাস্ট 7 6 5 4 3 2 1, দেন গ্যাপ পূরণ
উইক ক্যান্ডেল, আমি আবারও আপের জন্য ট্রেড প্লেস করছি। এই যে এই জায়গায় ধরেন একটা লেভেল আছে, অথবা এই লেভেলটাও আপনি ধরতে পারেন। এই লেভেলটাও যদি ধরেন, এই লেভেলটাও যদি আপনি ধরেন, দেখবেন যে এই একটা উইক মানে ক্যান্ডেল, কিন্তু এটা অলরেডি একটা উইক ক্যান্ডেল, রিজেকশন হইছে সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল থেকে। বাট একটা জিনিস খেয়াল করেন, ক্যান্ডেলটা কিন্তু মোটামুটি উইকই ধরা চলে, কারণ একটা ক্যান্ডেলের বডির 70%-এর মানে একটা ফুল শ্যাডো বডির ফুল 70%-এর উপরে যদি বডি থাকে তবে সেটা স্ট্রং ক্যান্ডেল, এছাড়া এটা উইক ক্যান্ডেল। অ্যান্ড দেখেন এটার উপরে পাইলিং দুর্বল, নিচের পাইলিং মানে নিচে আর তো নিচে যাওয়ার শক্তিটা নাই, তো সেই হিসাবে এটা আপে যাওয়া উচিত। অ্যান্ড লাস্ট 5 4 3 2 1 আমি আবার এমটিজি করছি। আজকে এমটিজি লাগতেছে প্রচুর পরিমাণে, দেখি কি হয়। এটা লাস্ট, এটা প্রফিট দেওয়া উচিত। যদি লস যায়, আমার টার্গেট এই যে 11,400 আছে, আমার টার্গেট হইতেছে 12,000 আমি কইরা এরপরে আজকে উঠবো। অ্যান্ড চলেন দেখি কি করা যায়। দেন মার্কেটে কিছু কিছু সময় যায় এরকম লাভ লস পরিস্থিতি চলে, তার মানে এই না যে আপনার স্ট্র্যাটেজি খারাপ বা আপনি যেটা শিখছেন সেটা ভুল, বা যেটা শিখাইতেছি আমি সেটা ভুল। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে মার্কেট কখন কি বিহেভ করবে এটা শুধু মার্কেট জানে। অ্যান্ড আমার গ্রুপ মেম্বাররাও এটা জানে যে আমার রিয়েল মার্কেটের চেয়ে ওটিসির সাইকোলজিটা ভালো। ওটিসিতে আমি বেশ ভালোই প্রফিট করতে পারি বা গ্রুপ নিয়ে প্রফিট করি। তো চলেন ওটিসি থেকে লাস্ট কিছু ট্রাই করি, লাস্ট ট্রাই করে উঠা যাই। অ্যান্ড আমার টার্গেট এখানে আর ঠিক 600, তাহলে আমার প্রফিটও প্রায় 2,000-এর কাছাকাছি হয়ে যাবে। অ্যান্ড যেহেতু এটা একটা আপ ট্রেন্ডের মধ্যে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, যে সেটারে কী ক্যান্ডেল বলে আপনারা কমেন্ট করে জানায়েন। আমি আবারও বলে দিই, আপ ট্রেন্ডে যখন এই একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, এটা কী ক্যান্ডেল আপনারা আমাকে কমেন্ট করে জানায়েন, তখন পরবর্তীতে ট্রেন্ডের দিকে মার্কেটের মুভ হওয়ার পসিবিলিটি বেশি। অ্যান্ড আমার ধারণা মতে এই ক্যান্ডেলটা ট্রেন্ডের সাথেই আপে যাবে। অ্যান্ড অলরেডি যেহেতু এখানে একটা ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করছে, সো যেহেতু মানে এই জায়গা পরবর্তীতে আপে নিলে হয়তো আমার এমটিজি করা লাগতো, বাট যখন আমি এক ক্যান্ডেল ওয়েট করছি, ইরোর ক্রিয়েট করছে, এখন মার্কেট আপে চলে যাবে। অ্যান্ড ভাই আমি বলি, ট্রেড 100% আমি পারি বা যেই পারুক তারও অ্যাকুরেসির এই অবস্থাই, এভাবেই মানুষ প্রফিট করে। আপনাকে 5টা দেব প্রতিদিন, আপনার প্রতিদিন 5টাই প্রফিট হবে, বিষয়টা এরকম না। আদান আপনাদের সামনেই আমি লস করছি, আপনাদের সামনেই আমি প্রফিট করতেছি। দেখেন আপনাদের সামনেই যা কিছু হইতেছে, সব কিছু আপনাদের সামনে। দেন অ্যাকুরেসি প্লাস মাইনাস, দেন লস কিন্তু একটা দুইটা এখানে, এই যে এটা এমটিজি সহ লস, এরপর এটা নর্মাল লস, তারপরে যে $300 লস, $1,000 লস, তারপরে এটা লস রিকভার আবার $100 লস। দেন এইভাবেই হইতেছে ভাই, আসলে এইভাবেই প্রফিট হয়। কিন্তু তারপরেও কিছু মানুষ এসে মনে করে যে না, কাজ যদি শিখি তাহলে লস কেন হবে, মার্কেট আমার বাপের, খালি প্রফিট দেব। তারপরেও যে পরিমাণ প্রফিট দেই, আমার গ্রুপ মেম্বার যারা আছে তারা জানে যে আমি যে পরিমাণ প্রফিট দেই, এই 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 কোটেক্সের ইতিহাসে মনে হয় না যে তারা কেউ কারো কাছ থেকে এই পরিমাণে প্রফিট পাইছে কোনো দিন, পাইলে তো আর আমার কাছে আসতো না। এখান থেকে মার্কেট সাপোর্ট লেভেল থেকে ওকে, না এই জায়গা ট্রেড নিব না।
আরেকটা কমোডিটিসে যাই, চলেন দেখি পাই নাকি দুই একটা অপরচুনিটি। কারণ দেখা যায় যখন রিয়েল মার্কেট মানে ওই কারেন্সি একটু ঝামেলা করে, তখন দেখা যায় যে কমোডিটিস বেশ ভালোই আর কি দেয়, ফিডব্যাক দেয়। চলেন এই জায়গা দেখি। এই ক্যান্ডিডেটার 50% করে নেই, ঠিক আছে? এই ক্যান্ডিডেটার 50% করে নিলে মার্কেটের উচিত ছিল আপে যাওয়া। এই করতেছে ওই করতেছে, রানিং ক্যান্ডেলের আসা উচিত ডাউনে, বাট যদি আপে থাকে তাহলে পরবর্তীতে আমি একটা আপের জন্য ট্রেস করব, সরি ডাউনের জন্য ট্রেড প্লেস করব। যদি এই জায়গাতে ক্লোজ দেয় ক্যান্ডেল, যদি না 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 ডাউন আসিস না, আপে যা, তাহলে আমি আর একটা ভালো ট্রেড এন্ট্রি পাবো। আমি আর একটা ভালো এন্ট্রি পাইতাম, কিন্তু মার্কেট চলে আসলো। অ্যান্ড এন্ট্রিটা মিস। আমি বলছিলাম না যে যখন কারেন্সি ঝামেলা করে তখন দেখা যায় যে কমোডিটিস আপনাকে ভালো একটা ফিডব্যাক দিবে বা ভালো একটা রেজাল্ট দিবে। দেখেন রানিং ক্যান্ডেলটাই ডাউনে চলে আসছিল, অ্যান্ড পরবর্তীতে আমি ট্রাই করব আপের জন্য আর একটা ট্রেড প্লেস করার। যদি একটু হাই টাইম ফ্রেমে যাই, হাই টাইম ফ্রেমে গিয়া দেখি যে মার্কেট আসলে কি করতেছে, তাহলে আসলে এই মার্কেটের ডাউনেই আসা উচিত। সো 1 মিনিটের ট্রেড অনুযায়ী এইটা আবার আপে গেলে তখন আবার আর এক ঝামেলা। যাইস না, আমাকে একটা ট্রেড নিতে দে। আজকের ভিডিও দেখি বড় হয়ে যাইতেছে, ঠিক আছে? আজকে যতক্ষণ না 12,000 হইতেছে আমি মার্কেটের থেকে উঠতেছি না, ভিডিও বানানো ছাড়তেছি না। অ্যান্ড আমি এই জায়গা কি বলবো, সব জায়গায় ছোট ছোট করে গ্যাপ আপ গ্যাপ ডাউন, গ্যাপ আপ গ্যাপ ডাউন। মার্কেটের উচিত ছিল আপে যাওয়া, ব্যাপার না। আর একটা দেখি ইউএসডি ক্রুড, এটা আমি এমটিজি করবো না এইখানে। সো যদি ক্যান্ডেল এই টাইপের ক্রিয়েট করে, ক্যান ট্রেড নিতেছি, কোন দিকে নিতেছি, এন্ট্রি নিয়ে তারপরে বলবো, ঠিক আছে? এই জায়গায় একটা বিগ শট মাইরে দিলাম। আমি এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। কেন ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, লজিক কি? লজিক হইতেছে, দেখেন এই জায়গা একটা ম্যাজিক ভি পূরণ হইছে, ঠিক আছে? এই জায়গায় একটা ম্যাজিক ভি পূরণ হইছে। ম্যাজিক ভি পূরণ হওয়ার পরবর্তীতে মার্কেট আইসা কি করছে, আগের গ্রিন ক্যান্ডেলকে এঙ্গেলফ করে ফেলছে। অ্যান্ড এঙ্গেলফ করার পরবর্তীতে মার্কেটের নিচে কোনো সাপোর্ট লেভেল নাই। সো মার্কেটের উচিত পরবর্তী সাপোর্ট লেভেল থেকে মার্কেটের বাউন্স ব্যাক করা। অ্যান্ড আমি এই কারণে এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। অ্যান্ড মার্কেট অলরেডি গ্রিন, অ্যান্ড আমি এইখানে আরও একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম। কারণ ওটিসিতে একটা লজিক আছে, যখন সেম জায়গা থেকে মার্কেট রিজেকশন হয়ে নাইমা আসে, মানে সেম জায়গা থেকে নামার পরবর্তীতে যদি গ্রিনের হায়ার হাইটা উপরে থাকে, যেমন ধরেন এই যে দেখেন এইটা যে জায়গা থেকে নামছে এটাও সেম জায়গা থেকে নামছে, অ্যান্ড গ্রিনের হায়ার হাইটা উপরে, রেডের হায়ার হাইটা নিচে, ঠিক আছে? সো যখন এরকম ক্যান্ডেল ক্রিয়েট করবে, পরবর্তীতে ক্যান্ডেল আপ যাবে। অ্যান্ড আমি সেই লজিক অনুযায়ী এই জায়গা একটা ট্রেড প্লেস করছিলাম আপের জন্য। বাট যদি না যায় আমি অবশ্যই এই জায়গায় এমটিজি করব, কারণ আমি এটা শিওর যে এটা ক্যান্ডেল আপে যাওয়া উচিত। কারণ দেখেন পিছনের থেকে যে রেফারেন্স আছে, সেই রেফারেন্স অনুযায়ী মার্কেটের উচিত আপে যাওয়া। যেহেতু যায় নাই, এটা তো অবশ্যই যেতে হবে।
অ্যান্ড আমি এই জায়গায় আবার একটা মোটা অ্যামাউন্টের ব্যালেন্স মারছি, এটা আমাকে প্রফিট দিয়েই যাবে ইনশাল্লাহ। এই জায়গায় আবার আর একটা লজিক খাটার চান্স আছে, চলেন একটু দেখি সে লজিকটা খাটানো যায় কিনা প্রফিট বের করার জন্য। দেন এই যে এই গ্রিন মানে রেড ক্যান্ডেলটা এসেও কিন্তু এই লেভেলের সাথে টাচ করছে, সো এই ক্যান্ডেলের উচিত আসলে আপে যাওয়া। এখন এই ক্যান্ডেল যদি বেইমানি করে তাহলে আসলে মানে কিছু করারও থাকে না, বলারও থাকে না, শুধু আফসোস করার থাকে। অ্যান্ড দেখেন নাইমে যাইতেছে, বাট ব্যাপার না, দেখি এখনও 20 সেকেন্ড আছে রিমেনিং টাইম। আমার পুরা বিশ্বাস আছে যে ইনশাল্লাহ এই লেভেল পর্যন্ত মার্কেট আসবে, টাচ করবে, তারপরে ডাউন আসবে। লাস্ট 8, 7, 6, 5, 4, 3, 2, 1, মাশাল্লাহ প্রফিট 12,100। আমার মনে হয় না ট্রেড না ঠিক হবে, কারণ দেখতেইছেন যে ভিডিওটাও লং হয়ে গেছে, প্লাস কতগুলো ট্রেড করছি, লাভ লস লাভ লস। ঠিক আছে, যে 12,100 না, আমি ঠিক একটা ক্লিক করব, একটা। হয় আমার এই 100 লস গেলে আমি থামবো, আর না হলে আমার এই 100 প্রফিট হলে আমি প্রফিট চালাইতে থাকবো, জাস্ট আর একটা ট্রেড নন এমটিজি যা নেব। লস হলে থেমে যাব, প্রফিট হইতে থাকলে হইতে থাক। চলেন মার্কেট দেখি। ইউএসডি জার, ইউএসডি আইএনআর, না এদের কাছে আর না যাই, বঙ্কটা একটু সার্চ দেই, বঙ্কের কি অবস্থা। বঙ্ক যাবে ডাউনে, বাট নেওয়ার আগেই মার্কেট দিছে দৌড়। ঠিক আছে, বঙ্ক বাদ। ওকে, চলেন এই জায়গায় একটা এন্ট্রি পাই কিনা দেখি। আমার মনে হইতেছে এন্ট্রি একটা পাবো। ঠিক আছে, এন্ট্রি একটা ইনশাল্লাহ পাবো, দেখি। হ্যাঁ, এখানে একটা ইনশাল্লাহ এন্ট্রি পাবো। আমি আপের জন্য ট্রেড প্লেস করছি, লাগে নাই আর রাখছে। দেখেন, যতক্ষণ এই $100 দিয়ে প্রফিট হইতে থাকবে আমি ততক্ষণ ট্রেড নেব। এই $100 একবার লস যাবে, আমি থেমে যাব। ভাই, আমি কোনো সময় কোনো ভিডিও কাটছাট করি না, আমার ভিডিও বানাতেই ভালো লাগে না, তারপরেও আমি চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার, যেন আপনারা কিছু কিছু লজিক খুঁজে পান, কিছু কিছু লজিক শিখতে পারেন, অ্যাটলিস্ট নিজেরে বুঝায় বুঝায় ট্রেড নিতে পারেন। কেন ট্রেড নিলাম এখানে দেখেন, এই যে রেড ক্যান্ডেলটা ইসা একটা সাপোর্ট লেভেলরে ব্রেক করছে, অ্যান্ড সাপোর্ট লেভেলরে ব্রেক করার পরবর্তীতে মার্কেট আপে যাওয়া উচিত, তাই আমি আপের জন্য ট্রেড প্লেস করছি। অ্যান্ড ওই যে আগের যে বিগ রেড ক্যান্ডেলটা, সেটা হইতেছে যে 1, 2, 3, তিনটা গ্রিন ক্যান্ডেলের যে হায়ার হাই লোয়ার লো ধরে রাখছি, ঠিক এই যে এই জায়গা, এই যে 1, 2, 3, এই যে এটার 50% ধরে রাখছি, এখান থেকে রিজেকশন গেছে, তো আপ যাওয়া উচিত। একটা ইরোর ক্রিয়েট করছে, পরবর্তীতে সেই ইরোর এসে সাপোর্ট লেভেল ব্রেক করছে, তাই আমি আপের জন্য ট্রেড নিছি, এটা প্রফিট। সো চলেন এবার আমি আবারও $100 ট্রেড প্লেস করব, দেখি আমার দৌড় কত দূর যায়। অ্যান্ড ক্যান্ডেল এনে কি করছে, আয় হায়, আয় হায় রে, মার্কেট দেখে তো ভয় লাগতেছে। এই জায়গায় একটা
ট্রেড প্লেস করার পরিস্থিতি আছে। চলেন, ওকে, ব্রেক করছে, রিরোড দিছে, সাস্টেইন করছে, ডাউন আসতেছে। মার্কেটে মেবি প্রিভিয়াসে কোনো রেফারেন্স নাই, দেখি আছে নাকি, নাই, আছে বাট স্ট্রং না। ওকে, চলেন এটার একটা 50% লেভেল ক্রিয়েট করি। ফাইনাল লেভেল টু A to Z সব ব্রেক। তো আমি এখন যদি ডাউন না দিই তাহলে তো বিষয়টা আসলে খারাপ লাগে। ফাইনাল লেভেল থেকে মার্কেট ঘুরে আসছে, 50%-এর লেভেল থেকে ঘুরে আসছে, 50% ব্রেক করছে, নিচের সাপোর্ট ব্রেক করছে। এই ক্যান্ডেল যদি আপে যায় ভাই, এর চেয়ে বড় আফসোস আল্লাহর দুনিয়ায় আর কিচ্ছু নাই। আমি অলরেডি 92 সেট করছি, 92তে আমার এমটিজির ব্যালেন্স। এই ক্যান্ডেল কোনোভাবে আসলে ডাউন মানে আপে যাওয়া উচিত না। শিট, একটা বিগ পাম্প দিয়ে ডাউনে আসার ক্যান্ডেল আমাকে ধোকা দিয়ে আপে চলে গেল, ঠিক তোমাদের গার্লফ্রেন্ডের মতো যারা আমার ভিডিও দেখতেছো। তোমাদের গার্লফ্রেন্ডের মতো তোমাদের পুটকি মেরে দিয়ে চলে গেল। শিট। অ্যান্ড মেবি এটাই লাস্ট ট্রেড। এটা যেমনি হোক এটা প্রফিট আসবে, কারণ এখান থেকে রিজেকশনটাও দেখেন, এই যে নিচে যে একটা লেভেল ছিল ওই লেভেলের নিচে ক্লোজ হয়েছে গ্রিন ক্যান্ডেলটা। আসলে ডাউন যাওয়া উচিত, ডাউন আসা দরকার ছিল, কিন্তু কি যে করলো, লস হয়ে গেল। এটা আসলে একটু মাইনে নেওয়া কঠিন হয়ে গেল। এত সুন্দর একটা এন্ট্রি, এত সুন্দর একটা ট্রেড লস হয়ে গেল। ওকে, নো প্রবলেম, বাট আমার এখন মনে হইতেছে যে আমি যদি এখন আপে ট্রেড নেই, ক্যান্ডেল আবার চলে আসবে ডাউনে। আমি এই কারণে এখানে আমি কোনো প্রকার ট্রেড করব না, কোনো প্রকার ট্রেড না। গাইস, 33 মিনিটের ভিডিও, যদি কারো মন চায় দেখেন, না মন চাইলে দেখেন না। নলেজ লাগলে অবশ্যই গ্রো উইথ প্রাইম ছাড়া নো ওয়ে, লস রিকভারের জন্য গ্রো উইথ প্রাইম ছাড়া নো ওয়ে। অ্যাকাউন্টটা আপনাদের সামনে আবারও রিফ্রেশ মেরে দিলাম, এই যে দেখেন। ঠিক আছে, তো আজকে এই প্রফিটে দিন শেষ। হারে 1921। আরেকটা ট্রেড আমাকে করতেই হবে। আরেকটা ট্রেড আমি লাস্ট একটা ট্রেড ভাই, আমার এটা করতেই হবে। লসেও আমি কোনো সময় দিন শেষ করি না, আসলে একটু খারাপ লাগে। চলেন, এই ক্যান্ডেলটা রেড আয়, খালি একবার রেড আসলে আমি একটা বুম শট মারবো। তারপর আমি আপে ট্রেড প্লেস করছি। কেন আপে ট্রেড প্লেস করছি জানেন? আপে ট্রেড প্লেস করার মেইন রিজন হচ্ছে এই যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাতে দেখেন এখনও কেউ পূরণ করে নাই। এই গ্যাপটাকে পূরণ করার জন্য একটা ক্যান্ডেল টুকটুক টুকটুক করে উপরে যাবে, এই গ্যাপটাকে পূরণ করবে, তারপরে মার্কেট ডাউন আসবে। মার্কেট এই গ্যাপের পরে মানে এই গ্যাপ ডাউন দিয়ে চলে গেছে, পরবর্তীতে যখন স্ট্রং রিভার্সাল লেভেল পাইছে ওই জায়গা থেকে ব্যাক করতেছে। সো মার্কেটের উচিত এখান থেকে আপে যাওয়া। প্লিজ তুমি ডাউনে এসে আমার মেজাজটা খারাপ করে দিও না, তুমি আপে চলে যাও, তোমার উচিত আপে যাওয়া, বেইমানি করো না। দেখেন, পাঁচ, 4, 3, 2,
এক প্রফিট অ্যান্ড ইয়েস আমার 2100 পূরণ। টাটা গাইজ। এরকম নলেজেবল কন্টেন্ট পেতে শুধু থাকতে হবে গ্রো উইথ প্রাইমের সাথে, কারণ এই নলেজ আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, ট্রেডিংয়ে যে বিগ শট দুবাই আছেন, বড় ভাই ছাড়া এ নলেজ তোমাদের কেউ দিতে পারবে না। আরও একজন আছে, মোট তিনজনই এখন দুবাই চিল লাইফ পার করতেছে, আর আমি চায়নাতে চিল লাইফ পার করতেছি না। আমার জীবনটা পুরো গোয়া মারা জীবন। যাই হোক, বাদ দেন। ওই তিনজন ছাড়া এই লজিকগুলা কেউ ধরে দিতে পারবে না। থাকেন ভাই বেরাদার, আসি। নলেজেবল কন্টেন্ট লাগুক, লস রিকভার লাগুক, ফিল ফ্রি। সবসময় আমাকে মেসেজ দিবেন, কথা বলবেন, অ্যান্ড সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, আসি গাইস। আসসালামু আলাইকুম।